হাতে করে গোপালকে উঁচু করে নিয়ে, ওই যে ছোট নাড়ু ধরা গোপাল পাওয়া যায় না, নাড়ু হাতে করে গোপাল, হাতে করে উঁচু করে নিয়ে ওই দোকানি বলছে, ও মা, কেউ 2 টাকা দিয়ে গোপালটাকে নিয়ে যাও মা, বাড়িতে নিয়ে একটু ভালো করে খেতে দেবে, তোমাকে মা বলে ডাকবে। যারা বিক্রি করে তারা কত কথা বলে না, কত কথা বলেই তো বিক্রি করে। কত হাজার মানুষ সামনে দিয়ে চলে গেল, ওই কথাটা কারোর কানের মধ্যে গেল না। কিন্তু ওই যে নববধূ মেয়েটা, আগে স্বামী যাচ্ছে, পেছনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওই কথাটা ওর কানের মধ্যে প্রবেশ করেছে। এই হাতে করে নিয়ে বলছে, মা গোপালটাকে নাও না মা, 2 টাকা দাম মাত্র, বাড়িতে নিয়ে একটু খেতে দেবে, তোমাকে মা বলে ডাকবে। ও স্বামীর হাত ধরে টান দিয়েছে। স্বামী পিছনে ঘুরেছে, বলে কি হলো? বলে একটু দাঁড়াও। বলে কি? বলে আমাকে ওই গোপালটা কিনে দেবে। বলে হ্যাঁ, তো এখন কিনে কি করবে, চলো আগে মেলা দেখে আসি, যাওয়ার সময় নেবো। বলে না, আবার কেউ কিনে নেবে, তুমি আমাকে কিনে দাও না। তা বলছি নাও। বলে তুমি তো বললে আমি যা চাইবো সব কিনে দেবে, তোমার গোপালটা কিনে দাও। দোকানের কাছে বলছে, কত দাম গো? বলছে মা 2 টাকা দিলেই হবে। 2 টাকা দিয়ে গোপালটা নিয়ে আঁচল পেতে নিয়ে দোকানিকে বলছে, দোকানি, ভালো খেতে দিতে হয়তো আমি পারবো না, আমার যা সামর্থ্য তাই দেব, আমাকে মা বলে ডাকবে তো? এই হলো ভগবত প্রাপ্তি। এইটুকু শুদ্ধ বিশ্বাস যদি মনে থাকে, ভগবান তো মা বলে ডাকবেই ডাকবে। দোকানি তুমি বলো, আমাকে মা বলে ডাকবে তো? দোকানি বললো, হ্যাঁ মা, তুই একটু ভালো করে ওকে খেতে দিস, ওই ঝুড়ির মধ্যে ছিল, অনেকদিন তো ভালো করে কিছু খেতে পাইনি, একটু ভালো করে খেতে দিস, আমি বলছি তোকে মা বলে ডাকবে। গোপালকে নিয়েছে আঁচলের মধ্যে করে, কাপড়ের আঁচলে করে গোপালকে নিয়েছে, নিয়ে স্বামীকে বলছে, চলো বাড়ি যাই। কেন, মেলা দেখবে না? বলে আর কি দেখবো, মেলা মানে তো মানুষের সমাগম, আর কি দেখবো, চলো বাড়ি যাই। আরে তুমি তো মেলা দেখবে, গোপাল নিয়েছো, নাও, আর কিছু নেবে না? বলে আমার কিচ্ছু লাগবে না, চলো বাড়ি যাই। আপনারা বিচার করে দেখুন, কি সাধন ছিল, কি ভজন ছিল। শুদ্ধ বিশ্বাস, গোপাল তাকে মা বলে ডাকবে। গোপালকে নিয়ে বাড়ির পথে যাত্রা করেছে। স্বামীকে বলছে, স্বামী তোমার কাছে কিচ্ছু চাইবো না, আমার এই গোপালের জন্য একটা ছোট্ট থালা, একটা গ্লাস নাও তো, আর এই সামনের মিষ্টির দোকান থেকে 2টো ছানার সন্দেশ নাও, নিয়ে বাড়ি চলো। যেমন যেমন বললো তেমন তেমন কিনে নিয়ে বাড়িতে গেছে। শাশুড়ি মা বলছে, কি বৌমা এক্ষুনি চলে এলে? বলে মা কি আর দেখবো, দেখলাম তো সব। তার মনের একটাই বাসনা, গোপাল আমায় মা বলবে। দোকানি যে বলেছে, এই জগতে কে কার গুরু গো? যে ভগবানকে পাইয়ে দেয় সেই তো গুরু হয়, যে ভগবান মিলিয়ে দেয় সেই তো গুরু হয়। আজকের ওই মেয়েটার গুরু ওই দোকানি, যে ভগবানকে পাওয়ার পথ করে দিয়েছে। একটা পিঁড়ির ওপরে একটা আসন দিয়ে গোপালকে বসিয়ে সেই ছোট থালাটাই সন্দেশটা দিয়ে, একটা গ্লাসে জল দিয়ে, একটা তুলসী দিয়ে গোপালকে নিবেদন করে গলায় কাপড় দিয়ে বলছে, গোপাল আমি বড় আশা করে তোমাকে 2 টাকা দিয়ে নিয়ে এসেছি, আমায় মা বলে ডাকবে না গোপাল? দোকানি বলেছে তুমি আমাকে মা বলে ডাকবে, একবার বলো না গোপাল, একবার আমাকে মা বলে ডাকো না গোপাল, একবার আমাকে মা বলে ডাকো না গোপাল, একবার আমাকে মা বলে। গোপাল হরে প্রতিদিন দেয় যা পারে, কোনোদিন একটু বাতাসা, কোনোদিন একটু চিনি, কোনোদিন একটু ফল। সেবা কিন্তু প্রতিদিনই করে। যে দোকানি বলেছে মা বলে ডাকবে, এই মা বলে ডাকবে, এটা চিন্তা করতে করতে 15-16 বছর পেরিয়ে গেছে।
ওই মেয়েটার দুটো বাচ্চা হয়েছে, একটা বাচ্চার বয়স 8 বছর, একটার বয়স 6 বছর, দুটো ছেলে হয়েছে। তখন পর্যন্ত তার আশা গোপাল আমাকে মা বলে ডাকবে। এখন ওই নিজের ছেলেদের খেতে দেয় আর একসঙ্গে গোপালকেও বসিয়ে দেয়। গোপাল, তুমি তোমার বড় ছেলে, ওরা তোমার ছোট ভাই, তুমি ওদের সঙ্গেই খাও, একসঙ্গে খেতে দেয়। 15-16 বছর পেরিয়ে গেছে, তখনও পর্যন্ত তার আশা আছে গোপাল মা বলে ডাকবে। ভগবান তো অন্তর্যামী, ভগবান মনে মনে চিন্তা করছেন, মারি আমি তোকে দিয়ে জগৎকে একটা মর্মান্তিক শিক্ষা দেবো, তাই আমি এতদিন অপেক্ষা করছি যে আমাকে ভরসা করলে, আমাকে আপন করে নিলে কি লাভ হয়, আমি তোকে দিয়ে একটা শিক্ষা দেবো জগৎকে। 16 বছর পরে ওই মায়ের স্বামী বড় রাস্তার ওপারে খেতে কাজ করে বাড়ি ফেরার পথে, বড় রাস্তার এপারে ফেরার পথে একটু অন্ধকার, তো একটা ট্রাকের চাকার তলায় চাপা পড়ে রাস্তার উপরে প্রাণ হারিয়েছে। এটাও ভগবানের লীলা। আপনাদের মনে হতে পারে যার ঘরে ভগবান আছেন তার স্বামী ট্রাকের তলায় চাপা পড়ে গেল, ভগবান রক্ষা করলেন না। এটাই তো ভগবানের লীলা। যে জন্য ভগবানকে সর্বস্ব অর্পণ করে দেয়, আপন করে নেয়, ভগবান তো তাকেই পরীক্ষা করে, অন্য কাউকে না। আমরা যারা ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করি, সারা বছর ধরে চ্যাপ্টার পড়ি, বছরের শেষে পরীক্ষা হয়, আর ভগবানে যাকে নেয় আগে তার পরীক্ষা নেয়, তারপরে তার পড়া শুরু করে দেয়, পরীক্ষাটা আগে নিয়ে নেয় যে তুমি পাস করবে না ফেল করবে। আমরা পড়ে পরীক্ষা দিই, আর ভগবানের কাছে পরীক্ষা দিয়ে তবে পড়া শুরু করতে হয়। ওই যে মনে আশা ভগবান কৃপা করবে, এই আশাটুকু রেখে 16 বছর পরে ট্রাকের চাকার তলায় যখন স্বামী প্রাণ বিসর্জন করেছে, রাস্তার উপরে গ্রামের মানুষজন, আশেপাশের চেনা পরিচিত মানুষজন, তারা ছুটতে ছুটতে ওই মায়ের কাছে খবর নিয়ে গেছে। খবর নিয়ে গিয়ে বলছে, যার যেমন সম্পর্ক, কেউ কাকিমা, কেউ দিদি, কেউ পিসিমা, কেউ বৌদি, যার যেমন সম্পর্ক, গিয়ে বলছে তোমার সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে কাকিমা, কাকা বড় রাস্তা পার হয়ে আসতে গিয়ে একটা ট্রাকের চাকার তলায় পড়ে কাকা প্রাণ বিসর্জন দিয়েছে, কাকা মৃত্যুবরণ করেছে। যেই না খবরটা কানে গেল, যেন মাথার উপরে বাজ ভেঙে পড়ল মায়ের মাথার উপরে। এ তোমরা আমায় কি শোনালে গো? আমি কি শুনলাম? পাগলের মতো ঘর থেকে বেরিয়েছে, আর দেরি করবো না, আমার স্বামী প্রাণ বিসর্জন গেছে, আমার স্বামী প্রাণে মারা গেছে। যেই ঘরের বাইরে পা রাখলো, অমনি 16 বছর পরে গোপাল ওখানে বসে ডাক দিল, মা তুমি আমায় নিয়ে চলো, মা। হরি বল। ও গোমা হরি বল। মা আমায় নিয়ে চলো, ডাকলো ঘরের ভিতর থেকে, আমায় মা মা বলে কে ডাকলো? আমি কার কণ্ঠস্বর শুনলাম? এত মধুময় কণ্ঠস্বর, কি আমায় ডাকলো? ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে সেই ছোট্ট গোপাল নিজের ঠোঁট দুটো নাড়িয়ে মা 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 বলে ডাকতে শুরু করে। গোপাল, ও গোপাল, এতদিন পরে আমার এই চরম দুর্দিনে, চরম বিপদের দিনে তুমি আমায় মা বলে ডাকলে গোপাল। আমি কতদিন আশা করে বসে আছি, তুমি আমায় মা বলে ডাকলে। তুমি কি শুনেছো গোপাল? তোমার বাবা প্রাণ ত্যাগ করেছে, তুমি কি শুনেছো গোপাল? গোপাল বলছি, মা মা
তুমি চোখের জল ফেলো না মা, আমাকে তুমি নিয়ে চলো, আমাকে তুমি বাবার কাছে নিয়ে চলো, বাবার কিচ্ছু হবে না, বাবা প্রাণে বেঁচে যাবে, আমায় তুমি নিয়ে চলো মা। ওই তক্তার উপর থেকে গোপালকে নিয়ে মা শাড়ির আঁচলের মধ্যে লুকিয়ে নিয়েছে। নিজের ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা মায়ের পেছনে কাঁদতে কাঁদতে চলেছে, মা পাগলিনীর মতো ছুটতে ছুটতে চলেছে। বড় রাস্তার উপরে গিয়ে দেখছে হাজার হাজার মানুষ চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে, দুদিকে গাড়ি বন্ধ। যে স্ত্রী এসেছে সবাই রাস্তাটা পরিষ্কার করে দিল। সবাই বলতে লাগলো, হাইরে এমন হতভাগী, অকালে স্বামীর প্রাণ গেল, ছোট ছোট দুটো বাচ্চা কি নিয়ে বাঁচবে? স্বামীর মৃতদেহ রক্তাক্ত দেহ দর্শন করে ধৈর্য ধরতে পারলো না, ছুটতে ছুটতে গিয়ে ওই রক্তাক্ত দেহের উপরে আছড়ে বলল, ভক্তমণ্ডলী আছড়ে যখন পড়ল, সবার আগে গোপালের চরণ স্পর্শ হলো ওই মৃতদেহের উপরে। কেউ জানল না, কেউ বুঝল না, কেউ এই গোপন রহস্য জানল না। ঘুমন্ত মানুষের ন্যায় সেই মৃতদেহ রাস্তার উপরে উঠে বসেছে। কি করে বাঁচলো গো, কে বাঁচালো গো, কি এমন ঘটলো? সবাই জানলো যে ট্রাকের চাকার তলায় বিষ্ট হয়ে যার প্রাণ গেল, সেই অকস্মাৎ এমন করে প্রাণ ফিরে পেল। ওগো বলতে পারো তোমরা, এমন করে প্রাণ তারি কে ফিরিয়ে দিল? এই পৃথিবীতে আছে হেন কোন জন এই সিদ্ধান্তের বিধান করে দিতে পারে? শাস্ত্র বলে উঠল, শোনো, রাখে হরি মারে কে, আরে মারে হরি রাখে কে? ভগবান যদি কাউকে রাখে, তাকে মারারই ক্ষমতা পৃথিবীতে কারোর নাই গো, কারোর নাই। তিনি যে দয়াময়, তিনি যে মাকে কথা দিয়েছিলেন, আমি তোমায় মা বলে ডাকবো, তো যাকে আমি মা বলে ডাকবো তার বই ধরবো, তার যন্ত্রণা আমি দেখবো কি করে গো? সবই হলো আমার পরীক্ষা। ওই যে বললাম, ভগবান আগে পরীক্ষা নেবে, তারপরে তোমায় পড়াবে, আগে পরীক্ষাটা নিয়ে নেবে। রক্তাক্ত দেহ নিয়ে উঠে বসেছে, স্ত্রীর কাদা বদন দেখে বলছে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমার কি হয়েছে, আমি কোথায়? কোনো কথা বললেন না। বাড়ি চলো, বাড়িতে চলো। গোপালকে বুকে করে নিয়ে, স্বামীর হাত ধরে নিয়ে, দুটি ছোট ছোট সন্তানকে নিয়ে বাড়িতে যাচ্ছে। গোপাল আমার এতদিনে বাসনা পূরণ করিল, এতদিনে বাসনা গোপালে পুরা পূরণ করিল। গোপাল আমার এত দিনে বাসনা পূরণ গোপাল তো দিনে বাসনা